যিনি রিক্সা চালাচ্ছেন 10 বছর 20 বছর রিক্সা চালিয়ে এখন তিনি আর শারীরিকভাবে এখন আর রিক্সা চালাতে পারছেন না, তার আবার আয় উপার্জনের জন্য হকার হিসেবে কাজ করতে। আমি সংক্ষেপে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে নাগরিক ইশতেহারের কথা আমরা শুনলাম, অনেকে মতামত দিলেন। নাগরিক হিসেবে আমিও একটা বিষয় এখানে যুক্ত করতে চাই। আমাদের যারা কর্মজীবী জনগোষ্ঠী আছেন তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ ইনফর্মাল সেক্টরে কাজ করেন এবং তাদেরকে আমাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় আনতে হবে। আমি দেখছিলাম ইশতেহারটা, ওখানে এটা উল্লেখ নাই। যদি অলরেডি এটা থেকে থাকে তাহলে তো খুব ভালো। সুনির্দিষ্ট উদাহরণ যদি বলি, আমাদের যিনি রিক্সা চালক তিনি আসলে কখন অবসর নিতে পারবেন, সেটার কি কোনো উত্তর আমাদের কাছে আছে? যিনি রিক্সা চালাচ্ছেন 10 বছর 20 বছর রিক্সা চালিয়ে এখন তিনি আর শারীরিকভাবে এখন আর রিক্সা চালাতে পারছেন না, তার আবার আয় উপার্জনের জন্য হকার হিসেবে কাজ করতে হচ্ছে বা কোনো একটা কাজ করতে হচ্ছে, কারণ আমাদের সেই সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা আমরা এক্সটেন্ড করতে পারিনি। সো এইটা আমার মনে হয় যে আমাদের যে নাগরিক ইশতেহার ভিতরে আছে, মানে সামাজিক সুরক্ষার সর্বজনীনতা এবং একই সাথে ন্যূনতম আয়, দুটোকেই আমরা একসাথে মিলে দেখার পক্ষপাতী। ইনফর্মাল সেক্টরের ক্ষেত্রে যাতে এক্সটেন্ডেড হয়, ওটা তো সব নাগরিক ওই সমস্ত কর্ম হিসেবে ওটা, এবং তাদের কিভাবে এনআইডি পেতে হবে, তাদের কিভাবে আত্মপরিচয়কে নিয়ে, এটাও এটার সাথে যুক্ত হয়ে আসে। আপনার পয়েন্ট ইজ ভেরি ওয়েল টেকেন। উই আর রেজোনেটিং। থ্যাংক ইউ।